জি সিট নাম্বার ঠিক থাকলো না কেন বলেন? সিটটা আরেকজন বেচছে, বললাম তো উনি আমার কাছে এসে আমার কাছে টিকিটটা নেয় নাই। তাহলে জি আপনাদের লোক বিক্রি করছেন না আমাদের লোক বিক্রি করছে। জি তাহলে একই টিকিট দুইজনের কাছে বিক্রি করা এটা অপরাধ হয়েছে কিনা? হ্যাঁ অপরাধ হয়েছে, ওই জন্যই তো আমি ওনাকে বলছি হয় আপনাকে, তাও আপনি আসার আগেই বলছি যে দাদা হয় আমার জন্য টিকিট এখন এটা আছে, হয় এটা নিতে হবে, আমাদের টাকাটা ফেরত নিতে হবে। নেন না আপনি আবারও আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো এই অপরাধে। এগুলো আর করতে পারবেন না। না স্যার, আমি আসছি গাইতে হঠাৎ করে বাচ্চা কাছে নাই বলছে সিট বুকিং এক। আমি যাতায়াতের অর্ডার হিসেবে আমি সেলফিতে গেছি, ওখানে বলে সেলফিতে ঘাট পর্যন্ত ভেঙে যাওয়ার জন্য চেষ্টা করছে স্যার। ওইখানে সেলফিতে পরিবহন 300 টাকা করে যাচ্ছে। কোনটা সেলফি পরিবহন স্যার? কোন পর্যন্ত জরিমানা করে সেলফির একটা বাস বলছে 300 টাকা করে অধিকার মাত্রই সেলফির একটা বাস এখানে বলছে 200 টাকা করে আমি দিছি। ভোক্তা অধিকার মাত্রই সেলফির একটা বাসকে জরিমানা করেছে অতিরিক্ত ভাড়া দেওয়ার কারণে। অতিরিক্ত ভাড়া সাথে সাথে ধরো ব্যবস্থা নয়, এখনই আমার সাথে যোগাযোগ করেন। বিআরটি এর কাউন্টার আছে, ওখানে যাও, বিআরটি এরিয়া যাও। বিআরটি তুমি বিআরটি এর কাউন্টারে যাও, কমপ্লেইন করো। আচ্ছা বুঝতে পারছি। বিআরটির কাউন্টারে যান, আমরা এখনই অ্যাকশনে যাব। না এবার ইয়ে থেকে মেশিন নিতেছে নাকি চার্জের থেকে, বিআরটি এর চার্জের থেকে। আপনি যাচ্ছেন কোথায়? কোথায় যাচ্ছেন আপনি? আমি গোপালগঞ্জ যাচ্ছি। গোপালগঞ্জের আপনার রেগুলার ভাড়া কত? এটা আমার কাউন্টার বলতে পারবে। কোন কাউন্টার আপনার? সুবর্ণা কাউন্টার। সুবর্ণা কাউন্টার। আপনাদের কারো কাছে টিকিট আছে 800 টাকা একটা টিকিট দেন আমাকে। স্যার আমরা এখনই ব্যবস্থা নেব। এখনই ব্যবস্থা নেব। অবশ্যই অতিরিক্ত বেশি নিতে পারবো না, দিনের সাড়ে 7 দেওয়া হবে। আপনার এখানে তো 600 টাকা লেখা, আপনি 800 টাকা বলতেছেন কেন? এখানে তো 600 টাকা লেখা। 800 টাকা 800। এই যে দুজনের 1600। স্যার আমরা ব্যবস্থা নেব যদি ভাড়া বেশি থেকে জানালার নাম করে যান। কার থেকে ভাড়া নিছে? কার থেকে ভাড়া নিছে? কাগজের দোকান। হ্যাঁ সিটি কর্পোরেশনের কাগজের দোকান। সিটি কর্পোরেশন কে আছে? টোকনের দোকান, টোকনের। পরিচ্ছন্নতা কর্মী ছিলেন না এখন? কাগজ করে আমার একটু কাগজ আছে স্যার, কাগজ আছে। পেপার দেখাইতে না পারে আমরা তুলে দিব স্যার। সরাও এখান থেকে, সরাও। এই এগুলি তোমার তো এই পর্যন্ত টাকা উনি যেটা বলছে সেটা উত্তর দেন। টিকিটটা কি আমার কাছ থেকে নিয়েছেন? আপনার সামনে এই মাত্র ছিল, ওনার কাছ থেকে নিয়েছি। এটা I1 জি I2 জি এখন আইটু দিছি। এই যে I2 I2 আপনার তো কোনটা কেটেছিলেন? এর আগে দিছিল যে F2 F4 দিছি। উনি এখানে গাড়িতে গেছেন, ওই দুটো মহিলা কোথায় গেল? গাড়ি এখানে আছে। চলেন একটু গাড়িতে যাই দেখি। আচ্ছা এখানে আছে মনিটর, এখানে আছে না? জি, আছে, মনিটর আছে। বের করতে হবে দেখি। এইভাবে সিরিয়ালি হ্যাঁ সিরিয়াল দেবো, সিরিয়াল থামেন, এখানে আমাকে দেন। F34 ইনার কোনটা এবং ওনার কোনটা পাশাপাশি রাখবেন। ওনারটা এখন আমার কাছে আসে না, ওনার ডুবলিটা। ডুপ্লিকেট এখানে আছে। ওনার ডুবলি আমার কাছে আসে নাই। কার কাছে উনি আছে? যার কাছে টিকিট নিয়েছেন ওইখানে আছে। আমি তো বলছি টিকিটটা আমার কাছে নেন নাই। তাহলে তো দুইজনের কাছে দুইজনে বিক্রি করছেন। কাউন্টার দুইটা তো, কাউন্টার দুইটা হোক আরো বেশি কাউন্টার হতে পারে। জি, জি। আপনাদের সমন্বয় আছে না? হ্যাঁ সমন্বয় আছে। উনি বললাম না, উনি আমার কাছে এসে উনি রেট শুনে চলে গেছেন, উনি টিকিটটা আমার কাছে নেন নাই। আপনাদের লোকই তো বিক্রি করেছেন। হ্যাঁ ওনারটাই মহিলা যে আরেকজন প্যাসেঞ্জারের কাছে বিক্রি F34 করছেন। যেটা বেচছে সেটা আমি দেখাই দিচ্ছি আপনাকে। F34 হ্যাঁ F34 দেখাই দিই। দেখান। G34 এই F34 F34 বিক্রি করছেন, এখানে রয়েছে। জি স্টেটসকে কাউন্টার। এই যে প্রত্যেকটা আপনি রিরাইট করছেন কেন? তার মানে কার্বনটা এটা ফাইনাল করার জন্য যাতে বুঝতে সব সমস্যা না হয়, সেই কারণে এটা আবার ডাবল করে লিখছি। অন্য কিছু লেখা লাগেনি, শুধু সিট নাম্বারটা লিখছেন যাতে আমাদের সিটগুলো বুঝতে সমস্যা না হয়। তো সব স্পষ্ট বোঝা যাচ্ছে কত টাকা ভাড়া নিয়েছেন, কোথায় যাবেন,
সব স্পষ্ট কয়টার সময় সাইডে সব লেখা আছে। শুধু আপনি শুধু এটা কিন্তু না, আমি সব টিকিটের সিট নাম্বারগুলো ডবলিং করছি যে স্পষ্ট বোঝার, আমার যাতে গাড়ি ছাড়ার সময় সিটগুলো কনফার্ম হয়, যাতে কোনো সিটে কোনো সমস্যা না হয়। সেই কারণেই সিটগুলো আমি ডবলিং করে রেখেছি, যাতে সিটগুলো স্পষ্ট সবাই বুঝতে পারে। এই সিটগুলো তাকে দিয়েছি, যেমন ওই যে উনি সিট নাম্বার ঠিক থাকলো না কেন বলেন? সিটটা আরেকজন বেচছে, বললাম তো উনি আমার কাছে এসে আমার কাছে টিকিটটা নেয় নাই। তাহলে আপনাদের লোক বিক্রি করছেন না? আমাদের লোক বিক্রি করছে, জি। তাহলে একই টিকিট দুইজনের কাছে বিক্রি করা এটা অপরাধ হয়েছে কিনা? হ্যাঁ, অপরাধ হয়েছে। ওই জন্যই তো আমি ওনাকে বলছি, হয় আপনাকে, তাও আপনি আসার আগেই বলছি যে দাদা হয় আমার জন্য টিকিট এখন এটা আছে, হয় এটা নিতে হবে, আমাদের টাকাটা ফেরত নিতে হবে। ওখানে আমরা যাবো না, এটি নেন। আমি দুইটাই বলছি যে হয় এখন গাড়ি এখন চলে যাওয়ার সময় এটা আছে, আর নাহলে টাকাটা ফেরত নিতে হবে। এরকম কাজ করছেন, সমন্বয় নেই আপনাদের? সমন্বয় আছে বলে তারপর তো আমি এখানে এটা বলছি যে যেহেতু এখানে ভুল করছে, ওনাকে কারেন্টের মতো বলছি যে আপনি যখন এসছেন তখনই যে ভাই আমার এখন আছে এই ভাই এটা যেতে হবে, নাহলে টাকাটা ফেরত নিতে হবে। আমি কিন্তু দুইটাই বলছি, ভুল একজন করছে, এটাই স্বীকার করছি যে ভুল একজন করছে। এই ভুল বিষয়টা হচ্ছে র্যাব আছে, পুলিশের ক্যাম্প রয়েছে, এখানে বিআরটিএর কর্মকর্তা রয়েছে, এখানে ভোক্তা অধিদপ্তর মনিটরিং করছে। এত কিছুর পরেও আপনি টিকিট দেখেন 3 লাইন পরে, এখন এটা না থাকলে তুমি যেতে পারতেন না। না, এটা আছে দেখে হয়েছে, তারপরে বলছি যে হয়েছে না, একই টিকিট দুজনের কাছে বিক্রি করছেন। এরপরে বলছি যে আপনি হয়তো টাকাটা ফেরত দেওয়ার জন্য বলছি যে টাকাটা ফেরত দিতে হবে। আপনি একটা করে টিকিট বিক্রি করার ক্ষেত্রে ওই কাউন্টার সাথে সমন্বয় থাকবে না? সমন্বয় আছে তো, টিকিটটা দিয়েছে তুহিন যে এখান থেকে ওনাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে তোমাকে বলে নাই। এটা রানিং গাড়ি তো, সে অনিচ্ছাকৃত হবে দুইজনের কাছে বিক্রি করে না, দুইজনের কাছে বিক্রি করে না, মানে কন্ট্যাক্টে ভুল হয়ে গেছে। কন্ট্যাক্টটা বুঝতে পারছেন, মানে উনি বিক্রি করছে, উনি ফোনে যখন যোগাযোগ করছে কন্ট্যাক্টটা ম্যাচ হয়নি, এই জন্য ভুলটা হয়েছে। ভুলটা কি প্যাসেঞ্জার হয়েছে না আপনাদের? ভুলটা আমাদেরই হয়েছে। আমাদের হয়েছে বলে তো আমরা স্বীকার করছি, টাকাটা রিফান্ড করতেও বলছি, আমার সিটটা এখানে আছে এটাও বলছি, দুইটাই বলছি যে আমার সিটটা কোনো জায়গা আছে, আপনারা এইটাই দেবেন অথবা টাকাটা ফেরত দেবেন। এমন না যে টাকাটা রিটার্ন করতে আমি দেরি করলে তাও করি নাই কিন্তু। এখানে 10 মিনিট ধরে গাড়ির ভিতরে আমরা অপেক্ষা করছি, আপনারা কেউ নাই। আমাদের 10 মিনিট পরে যদি না আসতাম আমি এখনো তো দাঁড়িয়ে থাকতাম ওখানে নাকি? আপনাদের কোনো তো আছে কি মনিটরিং নাই যে আমি কাছ থেকে টিকিট পাচ্ছি, টাকা নিচ্ছি, শেষ, আপনাদের কাছ থেকে কাজ বাজ শেষ। টাকা হাতে পালি আপনাদের কাজ শেষ, আর কোনো আছে কি মনিটরিং করেন না আপনি শুরু করেন, এখন নাম লেখেন, এই যে এখানে নাম লেখেন, স্পষ্ট নাম লিখবো না বললাম পুরো নাম লেখেন। মোবাইল নাম্বার লেখেন। আপনার যে অপরাধ আপনি স্বীকার করছেন? জি, অপরাধ হয়েছে তো অপরাধ অবশ্যই স্বীকার করবো। এগুলো আমি বলেছি হয় আপনি টিকিটটা টাকাটা দিয়ে দিচ্ছি, আর তাহলে টাকা দিলেন ওনাকে পৌঁছা দেন, পৌঁছে দেওয়ার জন্য আমার ব্যবস্থা রয়েছে, এটাও বলেছি, তাই না? ওনার তখন সেখানে আমার কাছে টিকিটটা নেয় না, আমি কিন্তু বারবার বলছি আমার কাছে টিকিটটা নেন না। আপনি আবারও আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো এই অপরাধে। এগুলো আর করতে পারবেন না। আমি কিন্তু রোজাদার মানুষ, তারপরে কিন্তু আমি নিজে ভুলটা করি নাই। আমি আপনার কাছে রিকোয়েস্ট, আমি কিন্তু ভুলটা করি নাই, যখন আমার নলেজে এসছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওনাকে এটাই বলছি যে হয় আপনাদের এটা দিতে, নাহলে টাকাটা ফেরত নিতে হবে। আমি কিন্তু এটাই বলছি। আপনাদের লোক বিক্রি করছেন না সরকারি দপ্তরের লোকজন বিক্রি করেছে? ফোনে মানে যোগাযোগের ইয়ের কারণেই কিন্তু এগুলো যোগাযোগ কিভাবে করবেন আপনাদের ব্যাপার। এক টিকিট দুইজনের কাছে বিক্রি করার সুযোগ নেই। কাউন্টার 2টা স্যার, 10টা কাউন্টার হতে পারে, সমস্যা নাই, কিন্তু এক টিকিট দুইজনের কাছে বিক্রি করবেন কেন? তুই কাউন্টারে আই, তুই কাউন্টারে আই, কাউন্টারে আই। কাকে রাখছেন? মুজাহিদ ভাই, কাউন্টারে আই, আয় দরকার আছে, কাউন্টারে আই। টিকিটটা নিলে নাওনি, মানে তুই বলছিস আমারে বলছিস